আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 5টি ইসলামিক ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরায়েলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তার উপর ইনজিল নামের কিতাব নাজিল হয়েছে। তারপর থেকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল আগে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আবার পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদের শরীয়ত অনুসরণ করবেন। তিনি ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদের সঙ্গে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। কুরআন ও হাদিসে তার সম্পর্কে সঠিক ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম মায়ের ইন্তেকালের পর সিরিয়া যাত্রার পরিকল্পনা ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন এবং সেখানে মানুষের নিকট দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পরে তার প্রতি ওহী নাজিল হল। তার নিকট আল্লাহ তাআলা ইনজিল প্রেরণ করলেন। একদিন এক জনসমাবেশে তিনি বললেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল করেছেন। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে একথা শোনা মাত্র ইহুদি ও বনী ইসরায়েলেরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎকাল তোমাকে আমরা ভালো লোক হিসেবেই মান্য করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ। নিজের শরিয়া তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ। তোমার এই অপরাধ আমরা ক্ষমা করব না। তুমি এই ষড়যন্ত্র পরিত্যাগ করো, না হয় আমরা তোমাকে হত্যা করব। নবী তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ, সেটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর নবী, সে হিসেবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের দাওয়াত প্রদান করাই আমার দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই পদ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আল্লাহর গজব জমিনে নেমে আসবে, যেমন গজব এসেছে পূর্বকার নবীদের জামানায়। বনী ইসরায়েলের মধ্যকার মুসলমানেরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দুভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ পূর্ববর্তী প্রচারিত ধর্মকে আঁকড়ে ধরল, আর এক ভাগ হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতে সম্মত হল। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বনী ইসরায়েলদেরকে বলল, তোমরা হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, আবার এখন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করছ। এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা। তোমরা এ ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন খাস নবী। তিনি যেসব মুজিজা তোমাদের প্রদর্শন করেছেন তার মধ্যে মৃতকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য করা ও কুষ্ঠ রোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই নবী হওয়ার জন্য যথেষ্ট। অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ঈমান আনো, তার শরীয়তকে গ্রহণ করো। বনী ইসরায়েলরা ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে তাদের শাসন করতে দ্বিধা করল না, উপরন্তু নবীকে হত্যা করার পরিকল্পনা আরও জোরদার করল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার করার সাথে সাথে বনী ইসরায়েলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আরম্ভ হল। কিছু লোক বিরোধিতায় মেতে উঠল, আবার কিছু লোক হযরত ঈসা আলাইহিস সালামের নিকট কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করল। হযরত ঈসা আলাইহিস সালাম আরেকদিন এক জনসভায় বললেন, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার। অতএব রবিবারের দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা হারাম। ওই দিন আল্লাহর ইবাদত করে, তার প্রেরিত কিতাব তেলাওয়াত করে এবং মানুষকে সৎ কাজের উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। যে এই হুকুম অমান্য করবে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন। তাদের উপর বিপদ ও আযাব আসার অধিক সম্ভাবনা রয়েছে। অতএব আমি বনী ইসরায়েল সম্প্রদায়ের সকলকে এই দাওয়াত কবুল করার জন্য বিশেষ অনুরোধ করছি। তিনি আরো বলেন, হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইয়েরা, আমি তোমাদের আরো একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরেকজন শ্রেষ্ঠ নবী আসবেন। তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কোরআন বা ফুরকান। তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার নাম হবে আহমদ। তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দ্বীনকে কবুল করবে তারা হবে দুনিয়া ও আখিরাতের
উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। আর যারা তার প্রেরিত নিকট কোরআন পাঠ করবে তারা লাভ করবে অশেষ সওয়াব ও মর্যাদা। এই প্রসঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম আরও বর্ণনা করলেন, হে কওম, তোমরা জেনে রাখো শেষ নবীর প্রতি নাজিলকৃত কিতাব যা কোরআন নামে প্রসিদ্ধি লাভ করবে, অথচ ইতিপূর্বে কোনো নবীর প্রতি নাজিলকৃত কিতাব সম্পূর্ণরূপে কোনো মানুষ মুখস্থ রাখেনি। শেষ নবীর এই শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে। তোমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহ তাআলা সেই নবীকে দোস্ত বলে সম্বোধন করেছেন। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না বলে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। অতএব তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নাও। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী। যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনী ইসরায়েলেরা হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, ইহা হযরত মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। অতএব দেশের বাদশার নিকট তার ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন আরেক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদিগকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুরভিসন্ধির চাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। এমতাবস্থায় আমাদেরকে আর বিলম্ব করা উচিত নয়, অতি সত্বর তাকে সমুচিত শাস্তি প্রদান করা উচিত। তখনকার সময়ে বায়তুল মুকাদ্দাস সহ জেরুজালেম রাজ্যের বাদশাহ ছিল একজন কাফের। সে ইসলামের ঘোর শত্রু ছিল। বনী ইসরায়েলদের মধ্যে যখন এরূপ এক দ্বন্দ্বমুখর অবস্থার সৃষ্টি হল তখন সে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার উদ্দেশ্যে একজন ধর্মদ্রোহীদের এক গোপন মিটিং বসালো। বাদশাহ সবাইকে বলল, হ্যাঁ, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করা আমাদের একান্ত কর্তব্য। এরা নবী রাসূলের শত্রু, আল্লাহর শত্রু। এ ব্যাপারে তোমাদের সাহায্যের যা কিছু প্রয়োজন তা আমি দিতে সম্মত আছি। এটি একটি সওয়াবের কাজ। এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈসাকে সর্বক্ষণ অনুসরণ করতে হবে। যখন তাকে একাকী পাওয়া যাবে তখন তার ইহলীলা শেষ করতে হবে। এই হত্যার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে তারা মিটিং শেষ করল। পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করল। অনেকদিন যাবৎ তারা নবীকে একাকী পাইবার চেষ্টা করেও সফল হল না। মুসলমানেরা যখন কাফেরদেরকে মারমুখী অবস্থায় লক্ষ্য করল তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা নিল। ফলে কাফেররা নবীকে আর একাকী কোনো ধরার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে। তারা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে কাবু করা খুব কঠিন হবে না। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছালেন। এ খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করল। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নেন। নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরে যখন দেখল হযরত ঈসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার একটি তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে হযরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না। তখন সে বাইরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম দলের প্রধানের মুখমণ্ডলে একটি ফুঁক দিলেন। অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হল। এমত অবস্থায় যখন বাহিরে দলের নিকট সে আসলো তখন তারা তাকে হযরত ঈসা মনে করে আক্রমণ করল। দলের প্রধান চিৎকার দিয়ে বলল, তোমরা কি করছো? আমি তোমাদের সর্দার সৈয়দ, আমাকে তোমরা আক্রমণ করছো কেন? হযরত ঈসা আলাইহিস সালামকে কি না পেয়ে তোমরা আমাকে হত্যা করবে? আমি তো হযরত ঈসাকে খুঁজে হয়রানি হয়েছি, তাকে কোথাও পেলাম না। তাই বলে তোমরা এখন কি উদ্দেশ্যে আমাকে আক্রমণ করছো? কাফেররা বলল, হ্যাঁ, মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে। তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সৈয়দ, তাহলে ঈসা কোথায়? সৈয়দ বলল, তোমরা বিশ্বাস করো আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোনো পাত্তা পেলাম না। কাফেররা তার কথা শুনে হেসে উঠল। সৈয়দ জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের রূপ নিয়েছে।
তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা, ভুল করে আমাকে আক্রমণ করেছ। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় ঈসা একজন জাদুকর, তাই সকলের চোখে ধুলা দিয়ে সে পালিয়েছে। এসব কথা শুনে তাকে ভালো করে নিরীক্ষণ করা হলো। লোকটির শরীরের উপরিভাগ দেখে মনে হলো সে ঈসা আলাইহিস সালাম, আর নিচের দিকে দেখলে মনে হয় সে শোয়। এছাড়া তার কথার শব্দ শোয়র নেয়। এ অবস্থায় ঘটনাটি দেখে কিছু লোক বলল, এটি তো চিন্তার বিষয়, অতএব তোমরা একে হত্যা করো না, বন্দি করে রাখো, পরে ভালো করে দেখে শুনে যা করার তা করা যাবে। কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউ কর্ণপাত করল না। তারা ঈসার রূপধারী সঙ্গীকে বেঁধে ফেলল। চিন্তাশীল লোকেরা বলল, হযরত ঈসা জাদুর বলে শোয়কে তার চেহারার রূপান্তর ঘটিয়ে সে পালিয়েছে। এ যদি বাস্তবে ঈসা হতো তাহলে প্রহরীরা এবং তার মতাবলম্বীরা অবশ্যই, কিন্তু এর সাথে কাউকেই দেখছি না। অতএব আমাদের মনে হয় আমাদের সরকারের উপরে অবশ্যই জাদু করা হয়েছে। শোয় জনতার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগলো, ভাই সব, আমি খোদার কসম করে বলছি, আমি তোমাদের সর্দার শোয়। আমার চেহারার কি পরিবর্তন হয়েছে তা আমার জানা নেই, আমি তো দেখি না। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে এটা হযরত ঈসা আলাইহিস সালামের খোদার কীর্তি। আমার বিশ্বাস ঈশ্বর আল্লাহ আর ঈসা আল্লাহর সঠিক নবী। তাকে আল্লাহ তাআলা নিরাপদে রাখার জন্য তিনি কোনো কুদরতি খেলা খেলেছেন। শোয় যখন ঈসাকে আল্লাহর নবী বলে উক্তি করল তখন কাফেররা চরম ক্ষিপ্ত হল। কাল বিলম্ব না করে শোয়কে শুলে চড়িয়ে দিল। শোয় বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরদিনের জন্য চিরনীরব হয়ে গেল। তার প্রাণবায়ু বিদায় হয়ে গেল। এই দৃশ্য দেখার পর অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। শুলে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে শোয়। সকলে তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার শোয়কে শুলে বিদ্ধ করা হয়েছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিপদ ও তলোয়ারবাজি আরম্ভ হয়ে গেল। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। শোয়ের মৃত্যুর পূর্বে তাকে হযরত ঈসা আলাইহিস সালামের ন্যায় দেখাচ্ছিল। কেউ তাকে শোয় বলে চিহ্নিত করতে পারেনি। আর মৃত্যুর পর তার চেহারার পরিবর্তন হয়ে শোয়তে রূপ নিল। এটা ছিল আল্লাহর অদৃশ্য লীলা। হযরত ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনল। তারা কালিমা পাঠ করল এবং হযরত ঈসার শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হল। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় আছে তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হলেন। অনেকে নবীর খলিফা ও মুসলমানদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন, নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তাকে আল্লাহ তাআলা আর একবার পৃথিবীতে প্রেরণ করবেন, তবে তার নির্দিষ্ট তারিখ কারো জানা নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে এবং তাদের মৃত পিতা মাতাকে হাজির করে দেবে, তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ঈমান হারাতে থাকবে। এ সময় হযরত ইমাম মাহাদি নামক আল্লাহ তাআলার এক খাস বান্দা নাজির হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে উদ্ধার করবে। দাজ্জালের সাথে তিনি জিহাদ করবেন। তিনি বহু এলাকা জয় করে যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছাবেন তখন হযরত ঈসা আলাইহিস সালাম পুনর্বার পৃথিবীতে আগমন করবেন। তিনি মাহাদিকে সাথে নিয়ে প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন এলাকায় অনেক বিদ্রোহ করে আল্লাহর দ্বীনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন। দাজ্জাল সহ বিরোধী সকল শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন। সারা পৃথিবীতে তখন ধর্মদ্রোহিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ। মানুষ ধর্মকর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম প্রাপ্তি, যা কেউ কোনোদিন কল্পনাও করেনি। সেদিন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত আহকামে কুরআন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীর বুকে। মানুষের উপর আল্লাহর প্রদত্ত খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি একাধারে 40 বছর যাবৎ পৃথিবীর বুকে এই শাসন জারি রাখবেন। অতঃপর তিনি ইন্তেকাল করবেন। তাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাফন করা হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই। ঈস বা আইস আলাইহিস সালামের বংশধর ছিলেন। ঈস এর পিতা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। হযরত ইউসুফ আলাইহিস সালামের পুত্র ফাহিম এর মেয়ের নাম ছিল রহিমা। হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে রহিমার বিয়ে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিকে যেমন নবী ছিলেন, অপরদিকে ছিলেন দেশের সম্রাট।
তার ধন সম্পদ ও বিষয় বৈভব ছিল ধারণার বাইরে। গরু, মহিষ, ঘোড়া, উট, ভেড়া, ছাগল, মেষ, দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল তার। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত এত ধন দৌলত এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তার মনে বিন্দু পরিমাণ অহংকার ছিল না। তিনি ছিলেন যার পর নয় ধর্মভীরু। দিন রাতের অধিকাংশ সময়ই তিনি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। তার অতিথি আপ্যায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে প্রতিদিন সকালে যতক্ষণ না পর্যন্ত কাউকে কিছু পানাহার করাতে না পারতেন ততক্ষণ পর্যন্ত নিজেও কিছু খেতেন না। তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত ধর্ম প্রচার করতেন। পাপিষ্ঠ ইবলিশ তার ঘনিষ্ঠ ইবাদত বন্দেগীতে ঈর্ষাকাতর হয়ে একদা আল্লাহর কাছে আরজ করল, হে খোদা, তুমি তো আইয়ুব আলাইহিসসালামের প্রতি ভীষণ খুশি, কিন্তু আসল ব্যাপারটা কি জানো? সে যে তোমার ইবাদত বন্দেগী করে, অন্যের উপকার করে, তার একমাত্র কারণ হল তার প্রতি তোমার এই মুক্ত হস্তদান। আসলে তার ঈমান এতটা মজবুত নয়। তুমি আমার কথা মতো তার সম্পদ একটু কমিয়ে দিয়ে দেখো, দেখবে তার ভাওতা তোমার কাছে ধরা পড়ে গেছে। মহান আল্লাহ তাআলা বললেন, অভিশপ্ত ইবলিশ, তোর ধারণা ভুল। আমার বান্দা আইয়ুব আলাইহিসসালাম সুখ, শান্তি ও প্রাচুর্যের মধ্যে থেকেও যেরূপ ইবাদত করে, আমি তার কাছ থেকে যদি সবকিছু কেড়েও নেই তাহলেও সে কষ্ট ক্লেশের মধ্য দিয়ে একই রূপে আমার ইবাদত করবে। তুই আইয়ুবকে চিনতে পারিসনি। ইবলিশ বলল, না, তা মোটেই নয়। তুমি যদি আইয়ুবের উপর আমার ক্ষমতা দাও তাহলে খুব শীঘ্রই আমি তার ঈমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারব। এটি আমি হলফ করে বলতে পারি। মহান আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, ঠিক আছে, আমি তোকে আইয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবে পারিস, যতভাবে পারিস চেষ্টা করে দেখ আইয়ুবের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবে জ্ঞাত আছি, তুই আপ্রাণ চেষ্টা করলেও তার ঈমান নষ্ট করা তো দূরের কথা, একটু দুর্বলও করতে পারবি না। ইবলিশ কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তৎক্ষণাৎ হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে গমন করে দেখল তিনি ইবাদত করছেন। ইবলিশ তাকে কিছু কুপরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতৃষ্ণা মনে সেদিনকার মতো প্রস্থান করল। কথিত আছে যে আল্লাহ পাকের সাথে পাপিষ্ঠ ইবলিশ শয়তানের যে কথোপকথন হয়েছিল তা শুনতে পেয়েছিল। তারা ইবলিশের কথায় সমর্থন করে বলেছিল, হে আল্লাহ, ইবলিশের কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়। আমাদেরও মাঝে মাঝে মনে হয় আইয়ুব আলাইহিসসালামকে সুখ, শান্তি ও ধন সম্পদ দেওয়ার কারণে তিনি আপনার এতটা অনুগত ও ইবাদত গুজার হয়েছেন। তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করা হয় তাহলে অবশ্যই এরূপ আনুগত্য, ইবাদত বন্দেগী থাকবে না। হজরত আইয়ুব আলাইহিসসালাম এর বিষয়ে ফেরেশতাদের এই মন্তব্যের পর একদা মহান আল্লাহ তাআলা হজরত আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ, শান্তি ও ধন সম্পদ দান করেছি তুমি কি তাহাই পছন্দ করো নাকি সূক্ষ্ম মুসিবত পছন্দ করো? হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যে সুখ, শান্তি, আরাম, আয়েশ ও ধন দৌলত দান করেছেন সেজন্য আমি আপনার সাধ্যমতো শুকর আদায় করে থাকি। কিন্তু আমার জানা আছে অভাব, অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার মূল্য বহুগুণ বেশি। ধৈর্য ধারণ করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহা নসিব হল না। আজ পর্যন্ত আমি একটি দিনের জন্যও ধৈর্য ধারণ করার সুযোগই পেলাম না। সেজন্য আপনার কাছে আমার এই আরজ যে আপনি আমাকে দুঃখ, কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখন আইয়ুব আলাইহিসসালামের কথার কারণে হোক অথবা ইবলিশের কথার কারণে হোক, আল্লাহ তাআলা কিছুদিন পর হজরত আইয়ুব আলাইহিসসালামের উপরে একটি একটি করে বিপদ আপতিত করতে লাগলেন। একদিন হঠাৎই তার চারণ ক্ষেত্রের একদিক থেকে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে তার বিচরণরত ভেড়া, ছাগল, মহিষ প্রভৃতি ছোট ছোট পশুর পালসমূহ জ্বালিয়ে ধ্বংস করে দিল। তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল, হে আল্লাহর নবী, আপনার পশুগুলোর মধ্যে ক্ষুদ্রাকৃতির পশুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই সংবাদ শুনে তিনি বললেন, এতে আমার কি করার আছে? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন, এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হতে পারি? এর কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল। একদিন লোকজন অতিশয় ব্যস্ত তস্ত্র হয়ে দৌড়ে এসে বলল, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা দেখলাম। আপনার গরু, মহিষ প্রভৃতি বৃহৎ পশুপালের মধ্যে হঠাৎ একটি গায়েবী আগুন লেগে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই কথা শুনে
হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তাতে আমার কি বা করার আছে? ওইগুলোর প্রকৃত মালিক তো আল্লাহ তাআলা, আমি ছিলাম না। মহান আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন, আবার তার ইচ্ছেতেই ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে আমার দুঃখিত হবার কোনো কারণ নেই। এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে ইবাদতে নিমগ্ন হয়ে গেলেন। তার মধ্যে সামান্যতম বিচলিতও দেখা গেল না। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ এক অগ্নিসংযোগ এসে তার প্রাসাদ ও মূল্যবান দ্রব্য জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল। প্রাসাদের কক্ষগুলোর আর কোনো কিছু অবশিষ্ট দেখা গেল না। অনুচরগণ ছুটে এসে রাজ দরবারে কর্মরত হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই ঘটনার কথা বলল। এটা শুনে তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি বান্দার জন্য যা কিছু করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। সুতরাং আমি তার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আরেক দিনের ঘটনা, যা উল্লেখিত ঘটনার চেয়েও ভয়াবহ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 পুত্র ও 3 জন কন্যা বিদ্যালয়ে অধ্যয়ন করছিল। বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কাজের জন্য গিয়েছিলেন। তিনি এসে দেখলেন বিদ্যালয় ধসের ফলে তার সবগুলো সন্তান প্রাণ হারিয়েছে। শিক্ষক এই শোক সংবাদ সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এ কথা শুনে বললেন, আল্লাহর ইচ্ছা পূরণ হয়েছে, এতে আমার কোনো হাত নেই। আর মহান আল্লাহ তাআলা নিজ বান্দার জন্যই কখনো অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদতের মর্যাদা পেয়েছে। এইরূপ ভাগ্য হাজার ইচ্ছা করেও আল্লাহর ইচ্ছা ব্যতীত হয় না। অথচ মহান আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছেন। এই কারণে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি যত রকম বিপদ ও দুর্ঘটনা আসলো, সকল ক্ষেত্রেই তিনি ধৈর্যের প্রদর্শন করলেন এবং এতে কল্যাণ নিহিত আছে এই কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে প্রতি ক্ষেত্রেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সব কিছুই তার কাছ থেকে চলে গেল। তখন স্বাভাবিকভাবেই তার নিকট হতে সকল কাজের মানুষ একে একে বিদায় নিল। এমনি অবস্থায় তার সন্তানগণও পরলোক গমন করলেন। এখন তিনি জগতের নিকট সর্বহারা রিক্তহস্ত হয়ে গেলেন। কিন্তু সে সময়ও তিনি আল্লাহর উপর কোন রকম ক্ষোভ, অভিমান ও বিরক্তি প্রকাশ না করে আর অধিক পরিমাণে ইবাদত করতে লাগলেন। তার স্ত্রীগণ তার এই দুঃখজনক অবস্থা দেখে, বিশেষ করে তার সন্তানগণের ইন্তেকালের ঘটনার কারণে বিষণ্ণ হয়ে পড়েন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদের যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছের উপর ধৈর্য ধারণ ও খুশি থাকার জন্য উপদেশ দিতে লাগলেন। ইতিমধ্যেই হযরত আইয়ুব আলাইহিস সালামের এত সব বিপদের মধ্যে আরেকটি মহা বিপদ আত্মপ্রকাশ করল। প্রথমে তার পায়ের নিচে একটি ফোস্কার মতো দেখা দিল। 2-1 দিনের মধ্যেই উহা ফেটে প্রচণ্ড ঘায়ের সৃষ্টি হল। এরপরে সারা শরীরে ঘা হলো। এটি ছিল ভয়ানক কুষ্ঠরোগ। কয়েকদিনের মধ্যেই তার শরীরের চামড়া ও গোস্তে পচন ধরতে শুরু করল। তার শরীরের থেকে ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে শুরু করল। তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত বাকি সবাই চলে গেল। কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয়া পত্নী, সতী সাধ্বী নারী। তিনি যেমন ছিলেন পরম ধার্মিক, তেমনি ছিলেন স্বামীর সেবায় নিবেদিতা প্রাণ। তৎকালীন যুগে তার তুলনা ছিলেন তিনি নিজেই। হযরত আইয়ুব আলাইহিস সালামের চরম সংকটকালে একে একে সকলেই যখন তাকে ত্যাগ করে চলে গেল, তখন একমাত্র বিবি রহিমাই তার কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমতে আত্মনিয়োগ করতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বলতে লাগলেন, রহিমা, সবাই যখন চলে গেছে, তুমি আর একা রইলে কেন? রহিমা বললেন, ওহে প্রিয়তম স্বামী আমার, সতী সাধ্বী নারীর স্বামী ছাড়া আর স্থান কোথায় বলুন? একমাত্র সেবা যত্ন ও সেবাই তার কাম্য। বিবি রহিমার কথা শ্রবণ করে ওই কঠিন সংকট অবস্থার মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মন আনন্দে ভরে গেল। হৃদয়ের মধ্যে একটি আশীর্বাদ ধ্বনি আপনা আপনি উচ্চারিত হল, রহিমা, মহান আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের গলিত দেহ থেকে তখন ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে লাগল এবং উহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল। দেশের লোকজন রোগাক্রান্ত হবার ভয়ে রহিমাকে বলল, রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে শীঘ্রই এই নগরী ত্যাগ করো। একদিনের জন্যেও আমরা তোমাদেরকে এখানে থাকতে দেব না। বাধ্য হয়েই রহিমা স্বামীকে একটি চাটাই পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে হাজির হল। রোগাক্রান্ত স্বামীর দেহের ওজন তখন কমে এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে
তাকে বহন করতে বিবি রহিমার সামান্যতম কষ্ট হল না। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যেই গ্রামে আশ্রয় নিলেন, সেই গ্রামের লোকজন আইয়ুব আলাইহিস সালামের রোগ দেখে তাকে তাড়িয়ে দিলেন। একইভাবে বিবি রহিমা স্বামীকে নিয়ে একে একে 7টি গ্রামে গেলেন এবং 7টি গ্রাম থেকেই তারা বিতাড়িত হলেন। অবশেষে তিনি মৃত প্রায় স্বামীকে নিয়ে অন্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে গিয়ে তারা গাছের পাতা ও শাখা দিয়ে ছোট্ট কুটিরের ন্যায় একটি বাসস্থান তৈরি করে উহার ভিতরে স্বামীকে রাখলেন। রিক্তহস্ত রহিমার সামনে তখন বহুরূপ সমস্যা দেখা দিল। নিজের ইবাদত যথাযথভাবে পালন করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা, তদুপরি স্বামীর এবং নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তার প্রাত্যহিক দায়িত্ব। প্রতিদিন তিনি প্রতিনিয়ত স্বামীর দেহের ঘা পরিষ্কার করে তার ইবাদত বন্দগীতে তাকে সাহায্য করে তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কিছু কাজকর্ম করে দিয়ে উহার বিনিময়ে যা পান তার কিছু অংশ তিনি খান, আর কিছু অংশ স্বামীর জন্য নিয়ে আসেন। অতঃপর উহার স্বামীকে খাইয়ে অবশিষ্ট যা থাকে তা নিজে খেয়ে কোনোভাবে জীবন ধারণ করেন। এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর একদা গ্রামে গিয়ে কোনো কাজই জুটল না। তিনি সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলেন না, তখন তিনি একেবারে ব্যস্ত হয়ে পড়লেন। ঘরে তার রোজাদার স্বামী তাকে কি খেতে দিবেন? কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন এবং পথ চলতে লাগলেন। শেষ পর্যন্ত বিবি রহিমা এক কাফের মহিলার নিকট উপস্থিত হয়ে বললেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমার দ্বারা উহা করিয়ে আমাকে বিনিময় হিসাবে কিছু আটা দিন। আমি আজ আমার রোজাদার রোগাক্রান্ত স্বামীর জন্য কিছু রোজগার করতে পারিনি। হৃদয়হীন মহিলাটি বলল, আমার কাছে করার মতো কোনো কাজ নেই। রহিমা বলল, তাহলে আপনি আমাকে কিছু আটা ধার দিন, তার বদলে আমি কালকে এসে আপনার কাজ করে দিব। তখন কাফির মহিলাটি বলল, আমি তোমাকে কোনো আটা দেব না, তবে তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আটা দিব। কাজটি হলো তোমার মাথার ওই লম্বা চুলগুলো একগুচ্ছ কেটে আমাকে দিতে হবে। রহিমা বললেন, না না, ইহা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠে বসতে পারেন না, তিনি আমার এই চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মহিলা বলল, তাহলে তোমাকে আটা দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। কাফের মহিলার এমন কথা শুনে আগত রহিমা বাধ্য হয়ে মাথা হতে এক গোছা চুল কেটে দিয়ে আটা নিয়ে দ্রুত গতিতে কুটিরের দিকে রওনা হলেন। এদিকে পাপিষ্ঠ ইবলিশ দেখল যে বর্তমানে আইয়ুবের যে অবস্থা, তাতে তাকে এখন মহান আল্লাহ তাআলার পথে প্রতিষ্ঠিত রাখার একমাত্র ভূমিকাই হল তার স্ত্রী রহিমার। উভয়ের মধ্যে পরস্পরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয়। অতএব উপস্থিত এই ঘটনাকে সুযোগ হিসেবে গ্রহণ করা ইবলিশের জন্য অপরিহার্যভাবে দেখা দিল। সুতরাং রহিমা হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে পৌঁছানোর আগে ইবলিশ এক জৈনিক ব্যক্তির রূপ ধারণ করে ইবাদতে মগ্ন হয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, দেখুন জনাব, আপনি আল্লাহর একজন নবী, এমন কঠিন অবস্থাতেও এইভাবে ইবাদত করছেন, কিন্তু এতে লাভ কি হবে? সবাই ক্ষেপে গেছে আপনার স্ত্রীর কর্মে। আপনি কি কোনো খবর রাখেন না? আপনাকে হারাম খাবার এনে খাওয়াচ্ছে সে, তার স্বভাব ভালো নয়, সে গ্রামে গিয়ে অসৎ কাজ করে, চুরি করে, আপনার জন্য খাবার নিয়ে আসে। এতদিন পর আজ সে ধরা পড়েছে, সেজন্য এক মহিলা তার চুল কেটে দিয়েছে। রহিমার সম্পর্কে এমন কথা শুনে হজরত আইয়ুব আলাইহিস সালাম যেন আসমান থেকে পতিত হলেন। অসহনীয় লজ্জা ও দুঃখে মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সবই জানো, সবই দেখো। এই ঘটনা আমার রোগের চেয়েও বেশি পীড়াদায়ক। জানি না আমার ঈমান আমি অটুট রাখতে পারবো কিনা। তুমি আমার দৃঢ়তা বহাল রেখো এবং যা কিছু আমার জন্য কল্যাণকর তুমি তাহাই করো। এইভাবে কিছুক্ষণ কাদার পর হজরত আইয়ুব আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, আমি যদি কখনো রোগ থেকে মুক্ত হই, রহিমার এই অপরাধের জন্য শাস্তি হিসেবে 100 বেতের বাড়ি দিব। উল্লেখিত ঘটনাটি হজরত আইয়ুব আলাইহিস সালাম ও বিবি রহিমার কোনো জীবনী গ্রন্থে উল্লেখ নেই। ওই সকল গ্রন্থের লেখকদের মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটিরের দিকে ফিরছিলেন। ইতোমধ্যেই অভিশপ্ত ইবলিশ তাকে বলল, রহিমা, তোমার স্বামীর রোগ মুক্তির জন্য আমি তোমাকে একটি ঔষধ দিতে পারি।
উহা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অচিরেই তোমার স্বামী আরোগ্য লাভ করবেন। বিবি রহিমা আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন, উহা কি ঔষধ? শীঘ্রই আমাকে বলে দিন। ইবলিশ বলল, ঔষধ তোমার জন্য দুষ্প্রাপ্য নয়। তুমি কিছু মদ এবং কিছু শূকরের মাংস নাও। শূকরের মাংস তুমি শুধু তোমার স্বামীকে এক বেলা আহার করাবে এবং সেই সঙ্গে তাকে কিছু মদও খাওয়াবে। তাহলে মাত্র 3 দিনেই তোমার স্বামী রোগমুক্ত হয়ে যাবে। বিবি রহিমা প্রত্যাবর্তন করে স্বামীকে বললেন, প্রিয়তম, এক জনৈক ব্যক্তি আমার সাথে দেখা করে। সে আপনার অসুখের কথা শ্রবণ করে একটি ঔষধের নাম বলল। উহা ব্যবহার করলে নাকি মাত্র 3 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। আপনি অনুমতি দিলে আমি তা এনে দিতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এমন কি ঔষধ বলো তো? বিবি রহিমা বললেন, সামান্য শূকরের মাংস আর কিছু মদ। উহা ব্যবহার করলে নাকি আপনি মাত্র 3 দিনেই আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার এই কথা শুনে ক্রোধে ও বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে রহিমার দিকে তাকালেন এবং বললেন, রহিমা, তোমার কি ধর্মীয় বিধানের কথা জানা নেই? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস ও মদ ব্যবহার করতে বললে? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করিয়ে পাপী বানাতে চাও? রহিমা, আজ তুমি এক অমার্জনীয় কাজ করলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে আল্লাহ পাক যদি আমাকে এই কঠোর রোগ হতে মুক্তি দান করেন, আমি অবশ্যই এর প্রায়শ্চিত্ত স্বরূপ 100 বেতের বাড়ি দিব তোমাকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আরোগ্য লাভের পর বিবি রহিমাকে 100টি বেতের বাড়ি দিবেন এমন প্রতিজ্ঞা করার পর 2-1 দিন পর হঠাৎই একটি ব্যাপার ঘটল। তার গলিত দেহ সর্বদা পোকা কিলবিল করত এবং দেহের গলিত রক্তমাংস আহার করত। একদিন তার দেহের ঘা হতে হঠাৎ 2টি পোকা মাটিতে পড়ল। এটা দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে দয়া জাগ্রত হল। অসংখ্য পোকা আল্লাহর ইচ্ছায় তার দেহের গোস্ত আহার করে, কিন্তু এই পোকা দুটির বদ নসিব বলেই হয়তো দেহ হতে মাটিতে খসে পড়ে গেছে। অতঃপর তিনি দয়া দেখিয়ে মাটি থেকে পোকা দুটিকে তুললেন এবং নিজের দেহের যে স্থানে ছিল সেখানে রেখে দিলেন। কিন্তু পোকা দুটোকে এইভাবে দেহে বসিয়ে দেওয়ার পর পোকা দুটি হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন মারাত্মকভাবে দংশন করতে শুরু করল, তিনি দীর্ঘ 18 বছরে এই রোগে যে কষ্ট পেয়েছেন এর থেকে বেশি কষ্ট আর কখনো ভোগ করেননি। সেই পোকার দংশন সহ্য করতে না পেরে তিনি সেদিন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি সর্বাপেক্ষা বড় দয়ালু। আমি আর এই কষ্ট ক্লেশ সহ্য করতে পারছি না। তুমি তোমার অতুলনীয় দয়ায় আমাকে এই কষ্টদায়ক রোগ হতে মুক্তি দান করো। অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে যে আইয়ুব আলাইহিস সালাম ওই পোকা দুটির উপর মায়া দেখিয়ে তার নিজের শরীরে আবার স্থান দিল, অথচ তারা এর বদলে তাকে কষ্ট দেওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তর হল, আল্লাহর ইচ্ছাতেই পোকা দুটি শরীর থেকে মাটিতে পতিত হয়েছিল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীত কাজ করেছিলেন। এতে মহান আল্লাহ তাআলা নাখোশ হবার ফলে এহেন ক্লেশ ভোগ করতে হয়েছিল। তবে যাই হোক, হযরত আইয়ুব আলাইহিস সালাম আর সেদিন কান্নায় কান্নায় রোগ মুক্তির প্রার্থনা করায় দয়ার আধার মহান আল্লাহ তাআলা দয়া ও করুণা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান যাচাই এবং তার মাধ্যমে ইবলিশের মিথ্যা দাবির অসারতা এতদিন পুরোপুরি প্রমাণিত হয়েছিল। ফলে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোচনের সময় হয়ে গেল। অতঃপর একদিন নিত্যকার অভ্যাস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে লোকালয়ে গমন করলেন। এদিকে রুগ্ন আইয়ুব আলাইহিস সালাম মহাপ্রভু মহান আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভিজাচ্ছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনি এখন উঠে বসুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওহে ভাই জিবরাইল, আমি কেমন করে উঠে বসবো বলুন? রহিমার সাহায্য ছাড়া আমি তো পাশ পর্যন্ত পরিবর্তন করতে পারি না, আর আপনি কিনা আমাকে উঠে বসতে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপরে সজোরে 2 পায়ে দুটো আঘাত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক কষ্টে জিবরাইল আলাইহিস সালামের কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর 2 লাথি মারলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি 2 ঝর্ণার সৃষ্টি হয়। একটা হতে গরম পানি এবং অপরটি হতে শীতল পানি বের হতে লাগল। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, আপনি গরম পানিতে আপনার সমগ্র দেহ উত্তম রূপে ধুয়ে ফেলুন
এবং শীতল পানি পান করুন, গরম পানি পেট ভরে পান করুন। জিব্রাইল আলাইহিসসালামের কথা মতো আইয়ুব আলাইহিসসালাম উক্ত পানি দ্বারা সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল। তার শরীরে রোগের কোনো চিহ্ন মাত্র রইল না। অতঃপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন। ফলে তার ক্ষুধা তৃষ্ণা একেবারেই দূর হয়ে গেল। এবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, শরীরের যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন, তার দেহের স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে এলো। এই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম বেহেশত থেকে একখানা মনোরম চাদর নিয়ে এলেন এবং তার হাতে অর্পণ করলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম চাদরখানা পরিধান করলেন। তারপর জিবরাইল আলাইহিসসালাম সহ তিনি এক পুলের কাছে গিয়ে বসলেন। তখন তার শরীর ও চেহারায় এমন পরিবর্তন এসেছে যে যারা কেবল রুগ্ন আইয়ুব আলাইহিসসালামকে দেখেছে তারা এখন তাকে দেখে বলতে পারবে না যে এই ব্যক্তি সে রোগাক্রান্ত আইয়ুব। বিবি রহিমা গিয়েছিল গ্রামের কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে। ইতিমধ্যেই সে কিছু আটা, ডাল ও অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে কুটিরে এলেন। কিন্তু কুটিরে এসে সে তার স্বামীকে দেখতে না পেয়ে একাধারে ভীত, শঙ্কিত ও বিস্মিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, ব্যাপার কি হলো তার? যার পক্ষে সজ্জিত অবস্থায় পাশ পরিবর্তন করা সম্ভব নয়, তিনি কোথায় যেতে পারেন? তার মনে অশুভ চিন্তাভাবনা প্রবলভাবে দেখা দিল। নিশ্চয়ই তাকে বনের বাঘে অথবা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিংবা ধরে নিয়ে গেছে। অথচ এই অলক্ষণে ঘটনার কথা চিন্তাও করা যায় না। বিবি রহিমা তখন প্রায় পাগলিনীর মতো অবস্থায় এদিক সেদিক ছোটাছুটি করে স্বামীর সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে পুলটির কাছে উপস্থিত হলেন। সেখানে দেখলেন দুইজন ব্যক্তি বসে কথাবার্তা বলছে। তিনি তাদের কাছে এসে বললেন, ভাই, এই নিকটেই আমার ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী শায়িত ছিলেন। তার উঠে বসার শক্তিও ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসে তাকে দেখছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন। রহিমা বললেন, কি যা তা বলছেন? আমি আমার স্বামীকে কেন চিনব না? অবশ্যই আমি তাকে চিনতে পারবো। রহিমার কথা শ্রবণ করে জিবরাইল আলাইহিসসালাম পাশে বসা আইয়ুব আলাইহিসসালাম মুচকি হাসলেন। রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিকে আর ফাঁকি দেওয়া সম্ভব হলো না। তিনি ছুটে গিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, হে প্রিয়তম, তাহলে আল্লাহ কি আপনাকে আরোগ্য দান করেছেন? এবার হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর গলা জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলেন। এইভাবে কিছু সময় উভয়ে কেঁদে কেটে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার অনুপস্থিতিতে যা যা ঘটেছে সবকিছুই বর্ণনা করলেন। অতঃপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করে রাজমহলে প্রত্যাবর্তন করলেন। সেখানে গিয়ে দেখলেন মহান আল্লাহ তাআলা তাদের ধ্বংসপ্রাপ্ত সকল বস্তুগুলো সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের পুরাতন বাড়িগুলো নতুন রূপ ধারণ করে সুসজ্জিত অবস্থায় রয়েছে। যে সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত অবস্থায় আনন্দ ফুর্তি করছে। যে সমস্ত ধন সম্পদ, মাল, আসবাবপত্র ধ্বংস হয়েছিল সেগুলো সবকিছুই ভরপুর দেখা যাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম এই সমস্ত পাত্র, মিত্র, রাজ কর্মচারীবৃন্দ এবং সিপাহী লস্কর তার দুরবস্থার সময় তাকে ফেলে চলে গিয়েছিল। তারা সবাই একে একে জমায়েত হতে লাগল, কিন্তু তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন। কারো প্রতি সামান্যতম অসন্তুষ্টি প্রকাশ করলেন না। মহান আল্লাহ তাআলার এরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য তিনি ও বিবি রহিমা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে 100টি বেত মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হলেন। তিনি অবশ্য বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্যান্য বিবিগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যখন সকলে তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কেবলমাত্র এবং একমাত্র বিবি রহিমাই একা ছায়ার মতো তার পাশে থেকে আহার আদি জোগাড় করে দিয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন। নিজের প্রাণ ও শরীরের দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করেই স্বামীর সেবায় প্রতি মুহূর্তে নিজেকে নিয়োজিত রেখেছেন। এইসব হযরত আইয়ুব আলাইহিসসালাম প্রত্যক্ষণ করেছেন। তার পেটের ক্ষুধা নিবারণের জন্য
নিজে মানুষের বাসায় দাসী বৃত্তি পর্যন্ত করে খাবার জোগাড় করেছেন, এটিও তিনি জানেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন, এখন সেই কসম রক্ষা না করে কোনো উপায় নেই। সুতরাং কসম রক্ষা করার তাগিদে তিনি বিবি রহিমাকে 100 বেত মারার জন্য উদ্যত হলেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ হতে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, শান্ত হন। রহিমা শাস্তি পাবার মতো অপরাধিনী নন, কোনরূপ ত্রুটি বিচ্যুতিও তার হয়নি। তিনি আপনাকে ঔষধ খাওয়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি কোনরূপে দোষী নন, বরং অভিশপ্ত ইবলিশ ভালো মানুষের ছদ্মবেশে তাকে ওই প্রস্তাব দিয়েছিল। তিনি কেবল আপনাকে ইবলিশের প্রস্তাবের কথা ইবলিশকে চিনতে না পেরে আপনাকে বলেছিলেন, আপনার অনুমতির আশায়। তারপর জিব্রাইল আলাইহিস সালাম বিবি রহিমাকে 100 বেত্রাঘাতের বিনিময়ে অন্য পন্থা বলে দিলেন এবং বললেন, তাতেই আপনার প্রতিজ্ঞা পালন হয়ে যাবে। এটি আল্লাহ পাকের ইচ্ছা। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের উপদেশ অনুসারে কাজ শুরু করলেন। এভাবেই তার প্রতিজ্ঞা পালন হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য নামক বৃক্ষ অনেক কাঁটাযুক্ত এবং এর ফল অনেক মিষ্টি। অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরে ভেসে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ঠিক সেই সময়ই আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো ডাকে কেন? বা এমনও মনে হয় রাতের বেলায় দেখা যায় আকাশের দিকে মুখ করে কুকুর ডাকছে, কান্নার মতো করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে, এ বিষয়ে হাদিসে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রেবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্রের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। আবু দাউদ, হাদিস নম্বর 1246। সুপ্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না, কুকুর শয়তানকে দেখতে পায়। এজন্যই পরক্ষণে বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমরা দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। আর এর অর্থ কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে বা এমন কিছু দেখতে পায় যা কোনো ব্যক্তির কবরের আযাব হতে থাকলে তা কুকুর দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু ও পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পারে। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার মনে করা হয় কুকুর ও শূকরকে। আমরা তো কুকুরকে দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দেই, তাদেরকে দেখলেই জুতা ছুঁড়ে মারতে চাই। অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা আছে। একজন আল্লাহর বান্দা কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে কিছুদূর যাওয়ার পর সেই ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেল যা সে আগে কখনো দেখেনি। অনেক পুরাতন একটি বিল্ডিং, যা প্রায় 200-400 বছর আগের। আমাদের দেশের মানুষের সব কিছুতেই নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলেও আমরা আগে জিজ্ঞাসা করি নতুন কি এসেছে। কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল একটি শিলালিপির দিকে, যেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। এটি দেখে সেই ব্যক্তির মনে ইতিহাস জানার প্রবল আগ্রহ জাগ্রত হল। সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে 2-3 কিলোমিটার চলে গেল। তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করল এবং শিলালিপিতে লেখা গ্রামের নামের সাথে তা মিলে গেল। তারপর আল্লাহর সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইল। লোকটি বলল, জন্মের পর থেকে আমরা এভাবেই বিল্ডিংটি দেখছি, আর এর ইতিহাস সম্পর্কে কারুরই জানা নেই। এমনকি
আরও কিছু সংখ্যক মানুষকে ওই লোকটি জিজ্ঞাসা করল এবং তারাও একই কথা বললেন। তারপর ওই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল, খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে? ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো, তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা 3টে হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকলে হাঁটুসহ 3টে মাথা মনে হয়। এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না, কারণ এখন মানুষ 35 থেকে 60 বছর বয়সের মধ্যেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রীর থেকে পানি চাইলেন, স্ত্রী পানি নিয়ে আস্তে আস্তে শোনা গেল বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই। আর আগের যুগের বৃদ্ধ মানুষ অসুস্থ অবস্থায় 7 থেকে 8 দিন পর্যন্ত বিছানায় থাকত। মারা যাবে যাবে বলতে বলতেও আরও 2-3 ঘন্টা বেঁচে থাকত। তখন কেউ পানি দিত, কেউ দুধ দিত, কেউ ক্ষমা চাওয়ারও সুযোগ পেত। তাছাড়া ক্ষমা চাওয়াটা একটি ভালো উপায়, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন। তো যাই হোক, আল্লাহর সে বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, এই গ্রামের নাম কি এটা? উত্তরে বৃদ্ধা বলল, হ্যাঁ, কিন্তু তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বললেন, আমার বাড়ি অনেক দূর। আমি অমুক রাস্তার সে মাথায় একটি বিল্ডিং দেখতে পারলাম। সেখানে লেখা ছিল, বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে। কিন্তু প্রায় 40 জন মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউ জানে না। বৃদ্ধা লোক মুচকি হাসি দিয়ে বললেন, তুমি কাদের জিজ্ঞাসা করেছ? উত্তরে ব্যক্তিটি বললেন, যুবকদের। বৃদ্ধা বললেন, তারা কিভাবে বলবে? আমার বয়স 200 বছর পার হয়ে গেছে। আমি তো নিজেই এই বিল্ডিং তৈরি হতে দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো। যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তার কাছে টেনে নিয়ে তাকে বসিয়ে বলতে লাগলো। বৃদ্ধা বলতে শুরু করলো, এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম, মহল্লা, জমি জমা তুমি দেখেছ, সব জমি জমার মালিক ছিল একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে ছিল একটি পালতী কুকুর। সেই কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত। একটু মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত, তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যতক্ষণ বাথরুমে যেত, তখন কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত। এবং জমিদার যখন ঘুমাতে যেত, তখন কুকুরটি তার ঘরের আশেপাশে পাহারা দিত। একদিন জমিদার এক ভিআইপি মহলে যাওয়ার কথা। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি তো আমাকে ছাড়া এক মুহূর্তও থাকে না। আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এজন্য সে বুদ্ধি করে একটা ঘরের ভিতরে ঢুকল। কুকুর তার সাথে সাথে ঘরে ঢুকল। চাকরদেরকে বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল জমিদার, এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাহিরের খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো। তারপর মালিক যখন চলে যেতে লাগলো, তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো। মালিক যখন বহু দূর চলে গেল, কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখল। এর কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল, কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল। এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরেরই তাকের উপরে রেখে দিল। ঘরের মধ্যে কেউই নেই, শুধু কুকুর আর বোবা মেয়েটি। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্চির রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখতে পেল না। মেয়েটি চিন্তা করল, এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে, তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবেন। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না, তাই অঙ্গভঙ্গিমায় বুঝাতে চাইল, মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না, জীবন বিপন্ন হবে। কিন্তু যেহেতু কাজের মেয়ে, তার উপরে আবার বোবা,
তাই জমিদার কাজের মেয়ের কথায় কর্ণপাত না করে নিজের গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। যেই জমিদার পাত্রে হাত লাগালো অমনি শিকলে বন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগল। অতিরিক্ত পাগলামি দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অন্যান্য সময় মালিক একবার ধমক দিলেই কুকুর নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝল না। এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়ার অবস্থা করতে লাগল। কোনো রকম পিছনে পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল। আর যেই মাত্র খাবার মাটিতে ফেলে দিল মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে আঘাত করতে লাগল এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল। কিন্তু কুকুর তারপরেও তার মিশন থেকে পিছু হটেনি। কুকুরকে ধমকানো শাসানোর পরও কুকুর থামে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন, যে খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সেই খাবার তো খাওয়া যাবে না। কুকুর শুধু চিন্তা করছে, যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো মালিককে আর বাঁচানো যাবে না। কুকুর শুধু লাফালাফি করছে। তাই মালিক চাকরদেরকে বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল। কুকুরের বাঁধন খুলে দেওয়া হলো। তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবারগুলো খেয়ে ফেলল। এটা দেখে মালিকের ক্রোধ আরও অধিক পরিমাণে বেড়ে গেল। মালিক দাঁড়িয়ে ক্রোধে ফসফস করতে লাগল যেন কুকুরটিকে মেরেই ফেলবে। কিন্তু সে দেখতে পেল 2 মিনিটের মধ্যে কুকুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে কুকুরটি মারা গেল। মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল। ব্যাপার কি? কুকুর খাবারে মুখ দেওয়ার পরে এভাবে মারা গেল কেন? এরই মধ্যে সেই বোবা মেয়েটির দিকে মনোযোগী হলো জমিদার। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে খুলে বলতো? তখন বোবা কাজের মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বুঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুর ছিলাম। তখন বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকেই চলে গেল। আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি কালো বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই এবং এমতাবস্থায় আপনি যদি এসে খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না। এজন্য সব কাজ ফেলে আপনাকে সাবধান করার জন্যই এখানে বসে রইলাম। আমি অনেকভাবে আপনাকে বুঝাতে চেয়েছিলাম, আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে যখন আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কুকুরটি বিভিন্নভাবে বুঝাতে চেয়েছে, মালিক ওখানে হাত দিবেন না। তারপরও যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে যায়। এই অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল। তারপরও কুকুর চিন্তা করল, এখনও পাত্রের মধ্যে খাবার আছে, আপনি যদি তা খেয়ে ফেলেন তাহলে মালিককে তো বাঁচানো যাবে না। কুকুরটি আপনাকে বোঝাতে চেয়েছিল কিন্তু আপনি বুঝতে পারেননি। তারপর কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল, কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দিল না। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয়নি, থাকার জন্য একটা সুন্দর কোনো ঘর তৈরি করে দেয়নি, বরং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত তার মালিককে পাহারা দিল এবং সে মালিক কুকুরকে 2-3 দিন পর পর খাবার দিল। সে কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয় তাহলে মুসলমান ভাইয়েরা, আমাদের মালিক তো আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন, আমাদের মালিক তো থাকার জন্য উন্নত ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, কুকুর নিজে রাত জেগে নিজের মালিকের পাহারাদারি করেছে, আর আমাদের মালিক তো নিজে রাত জেগে আমাদের জন্য পাহারাদারি করেন। আমাদের মালিক বলেন, ও আমার বান্দাবান্দি, তোমরা রাতের বেলা ঘুমিয়ে থাকো, আমি কিন্তু একটা মুহূর্তের জন্যও ঘুমাই না। আমি যদি ঘুমিয়ে যাই এক মুহূর্তের জন্যেও, আমার কোনো বান্দাবান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে এবং সে আমাকে যদি ডাক দেয়, তখন কে তাকে মুসিবত থেকে উদ্ধার করবে? আল্লাহ তাআলা সব সময় সর্বময় ক্ষমতার অধিকারী। প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি। আমি রহমানুর রহিম, আমি সেই সৃষ্টিকর্তা যিনি নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করেছেন। আমি সেই সৃষ্টিকর্তা, আমি সেখান থেকে তোমাদের সৃষ্টি করেছি যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আমার চোখের ভিতর কোনো তন্দ্রা ভাবও আসতে দেই না। যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সহযোগিতার জন্য সব সময় জেগে রইলেন, এমন মহিমান্বিত রব থেকে আমাদের কে দূরে সরিয়ে দিল? শেষ পর্যন্ত যখন বোবা মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন, তখন জমিদার চোখের পানি ছেড়ে দিয়ে অনেক সময় ধরে ক্রোধন করলেন। জমিদার এরপর ঘোষণা দিল, যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষা করার চেষ্টা করল, সেই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেয়া যায় না, যত কোটি টাকা লাগে লাগুক, তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানাও। এই বিল্ডিংয়ের ভিতরে কুকুরটিকে দাফন করা হবে, যাতে করে 100 বছর পর্যন্ত প্রভু ভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে। প্রিয় দর্শক, কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন। আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না। মালিকের দিন দুনিয়াতে টিকে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আমরা যখনই নতুন ভিডিও আনব তখনই তা আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন 1000 বছর হল, তখন তিনি রোগাক্রান্ত ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেন। এ সময় হঠাৎ একদিন তার বেহেশতি মেওয়া ও ফলমূলের কথা মনে পড়ে গেল এবং এ ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হল। তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবার আগ্রহ দেখে সকলেই মেওয়ার সন্ধানে বের হল। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীশ আলাইহিস সালাম তার কাছে থেকে সেবা করতে লাগলেন, কিন্তু বহু দিনেও তারা কেউ ফিরে এলো না। তখন তিনি শীশ আলাইহিস সালামকে বললেন, বাবা শীশ, নিশ্চয়ই তোমার ভ্রাতাগণ দুনিয়ার কোথাও আমার জন্য ফল খুঁজে পায়নি, তাই ওরা ফিরে আসছে না। আর তারা এমন লোক নয় যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া সংগ্রহ করতে পারে। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শ্রবণ করে শীশ আলাইহিস সালাম বললেন, আপনার মর্যাদা অপরিসীম হে আমার পিতা, তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া প্রদান করবেন। আমার থেকেও আপনার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি। ছেলে শীশের কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি অবশ্যই জানো যে আমি বেহেশতে থাকাকালে আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ভক্ষণ করে গুনাহগার হয়েছি, তাই সেই ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। আমি কিভাবে নিজের জন্য কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে পারি? পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখন পর্যন্ত নিষ্পাপ। তুমি আমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সুতরাং তোমার প্রার্থনা অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করবেন। তখন শীশ আলাইহিস সালাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য মেওয়া ফলের উদ্দেশ্যে প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা শীশ আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি বেহেশতের সর্বোত্তম নিয়ামত সমূহ সোনায় খচিত ঢাকনায় ঢেকে অমুক রূপসী হুরের মাথায় তুলে দাও, সে উহা আদমের কাছে নিয়ে যাক। হযরত আদম আলাইহিস সালামের শরীর ক্রমেই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন। তাই তিনি একদিন পুত্র শীশকে ডেকে বলেছিলেন, বাবা, মনে হয় পৃথিবীতে আমার বিদায় খুবই নিকটতর, সুতরাং আমার আওলাদদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো। সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। শীশ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হযরত আদম আলাইহিস সালামের অন্তিম শয্যার নিকটে সমবেত হল। হযরত আদম আলাইহিস সালাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে চিরবিদায় নেব। তাই তোমাদের প্রতি আমার শেষ ওসিয়ত এই যে তোমরা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদে কলহে লিপ্ত হবে না। তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধানের চেষ্টা করবে। সকল ক্ষেত্রে তোমরা শীশের পরামর্শ ও নির্দেশ এবং মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে মেনে চলবে, কারণ সে আল্লাহর অতি প্রিয়জন। তোমরা মনে রেখো, শীশকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছে, সুতরাং সে তোমাদের মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় সেরা ও যোগ্যতায় শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিস সালামের সকল আওলাদ
তার কথার প্রতি আনুগত্য স্বীকার করল এবং ওসিয়ত পালনের প্রতিশ্রুতি দিল। তারপর হজরত আদম আলাইহিসসালাম পুত্র শীশ আলাইহিসসালামকে সম্বোধন করে বললেন, হে আমার প্রিয় পুত্র, এই পৃথিবী একটি বিপদ সংকেতের স্থান। এর প্রতি মুহূর্তে পদস্খলনের ভয় বিদ্যমান। বিশেষ করে ইবলিস প্রতিনিয়ত তোমাদেরকে বিপথে চালিত করার চেষ্টা করবে, তাকে সামান্যতম প্রশ্রয় দেবে না। তোমার বংশ আওলাদদেরকে সুপথে স্থির রাখতে বারবার তাদেরকে নসিহত করবে, প্রাণপণে চেষ্টা করবে। আমি তোমাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথে স্থির রাখুক। এই কথা বলে হজরত আদম আলাইহিসসালাম পুত্র শীশ আলাইহিসসালামকে খেলাফত প্রদান করলেন এবং ইতিমধ্যে মালাকুল মাউত জিবরাইল আলাইহিসসালামকে নিয়ে উপস্থিত হলেন। আদম আলাইহিসসালাম মালাকুল মাউতকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন। ফেরেশতাদেরকে তিনি উপযুক্ত সম্মান জানালেন। এ সময় বিবি হাওয়া আলাইহিসসালাম এবং শীশ আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের খেদমতে নিয়োজিত ছিলেন। তাদেরকে তিনি বললেন, তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো। হজরত আদম আলাইহিসসালাম বললেন, আমার কাছে আগত মেহমানদের সাথে আমি একটু কথা বলবো। তারা আদম আলাইহিসসালামের নির্দেশ মতো বাইরে চলে গেল। সাথে সাথে মালাকুল মাউত বললেন, হে সকল মানব জাতির পিতা, আমার আগমনের কারণ আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। আমি আর দেরি করতে পারবো না। আপনার জান কবজ করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এখন আমি অনুমতি পেলেই আমি আমার কাজ শুরু করতে পারি। আদম আলাইহিসসালাম বললেন, আমি আমার প্রভুর আহ্বানে সাড়া দিতে সর্বদাই প্রস্তুত। আপনার কর্তব্য আপনি পালন করুন। মালাকুল মাউত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মাউত, আবুল বাশার আদমের জান কবজ করতে যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। কেননা মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। সেভাবে মালাকুল মাউত তার জান কবজ করলেন। আদম আলাইহিসসালাম অত্যন্ত শান্ত ও ধীর স্থিরভাবে চিরনিদ্রার কোলে ঢলে পড়লেন। তার চোখ বন্ধ হয়ে গেল। তিনি চলে গেলেন চরম পরম বন্ধু মহান প্রভুর সান্নিধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আদম আলাইহিসসালামের পরলোক গমনের দিনটি ছিল শুক্রবার। এই জগৎ থেকে আদম আলাইহিসসালাম বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আওলাদরা মিলে প্রায় 40,000 মানব সন্তান শোকাহত হয়ে একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়ে। ইতিপূর্বে একমাত্র হাবিলের মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু তারা প্রত্যক্ষ করেনি। হাবিলের মৃত্যু সকলে দেখেওনি, তারা সেখানে ছিলেন না। কেননা হাবিলের মৃত্যু ঘটেছিল কাবিলের দ্বারা, সকলের অলক্ষ্যে। আজ হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু তার 40,000 আওলাদের প্রত্যেকের চোখের সামনে সংঘটিত হল। এতগুলো শোকাহত মানুষের ক্রন্দনে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে গেল। বিবি হাওয়ার করুণ বিলাপে ফেরেশতারাও যেন বিষাদগ্রস্ত হয়ে পড়ল। তিনি ক্রন্দন জড়িত কণ্ঠে বলতে লাগলেন, হায় আমার প্রাণের প্রিয়তম বেহেশতের সঙ্গী, আমি আপনার সঙ্গে ছিলাম। অতঃপর আপনার সাথে পৃথিবীতে এসে এতকাল আপনার সাথে সুখ দুঃখের অংশীদার ছিলাম। কোনোদিন আপনি আমায় পরিত্যাগ করেননি, তাহলে এতদিন পরে আজ আমাকে একাকী ফেলে কেন রেখে গেলেন? আমি এখন কার নিকটে নিজের দুঃখের কথা প্রকাশ করব? কে আমাকে সান্ত্বনা দিবে? হায় প্রাণপ্রিয় স্বামী, আমাকে আল্লাহ তাআলা আপনার সাথে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আপনাকে নিজের কাছে তুলে নেওয়ার সময় আমাকেও কেন আপনার সাথে নিলেন না? আমি এখন কার মুখের পানে চেয়ে বেঁচে থাকব? হযরত আদম আলাইহিসসালামের আওলাদগণ তাদের মুরব্বী হারিয়ে নিজেরাই হতবিহ্বল হয়ে পড়েছিল। বিবি হাওয়ার ব্যাকুলতা দেখে তাদের অবস্থা আরও করুণ হয়ে পড়ল। আদম আলাইহিসসালামের মৃত্যুতে সকলেই কেটে কেটে পেরেশান হল। কিন্তু এখন যে কি করণীয় তা কারো জানা ছিল না, কেননা ইতিপূর্বে তারা কারো মৃত্যু দেখেনি। তাই মৃত্যুর পর আত্মীয় স্বজনের করণীয় ব্যাপারে এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ হতে জিবরাইল আলাইহিসসালাম প্রেরিত হলেন। তিনি এসে শীশ আলাইহিসসালামকে মৃত্যুর গোসল, কাফন, জানাজা, দাফন প্রভৃতি শিখিয়ে দিলেন। তিনি সেই অনুযায়ী সকলকে নিয়ে আনজান করলেন। প্রায় 40,000 লোক আদম আলাইহিসসালামের জানাজায় শরীক হলেন। শরণদ্বীপের একটি পাহাড়ে তার লাশ দাফন করা হলো। বিবি হাওয়ার মৃত্যুর বিষয়ে এরূপ বর্ণিত হয়েছে যে স্বামীর বিচ্ছেদের বেদনায় কাঁদতে কাঁদতে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং হযরত আদম আলাইহিসসালামের পরলোক যাত্রার মাত্র বছর খানেকের মধ্যেই তিনি ইহলোক ত্যাগ করে পরলোক যাত্রা করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার মারা গেলেন, আর মঙ্গলবারের দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মোবারকটা নিয়ে গোসল করালাম। তারপর কাফন পরিধান করিয়ে আল্লাহর রাসূলের রওজার পাশে রেখে দিলাম। এইদিকে দেখা গেল সাহাবীরা দলে দলে আল্লাহর রাসূলের সেই লাশের পাশে আসছেন। আসার পরে একাকী জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন। আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহর রাসূলের জানাজার নামাজ হলো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, তখন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনার গোসল করবে কে, কাফন পরাবে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোসল করাবে আমার আহলে বাইত, অর্থাৎ আমার পরিবারের সদস্যরা। আল্লাহু আকবার। কাফন পরাবে আমার আহলে বাইত, অর্থাৎ পরিবারের সদস্যরা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আহলে বাইত রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে? আল্লাহর নবী বললেন, না, আমার জানাজা তোমাদের মতো করে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন সাহাবীদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সাহাবীরা তখন কাঁদতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কান্না করো কেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা কার কাছে থাকব? কে আমাদের দেখবে? আমাদের অভিভাবক কে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অভিভাবক হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহর রাসূল ছিলেন তাদের দুনিয়াবী অভিভাবক, আর আল্লাহ তাআলা তাদের সব সময়ের অভিভাবক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের দেখাশোনা রাখতেন, দিন শেখাতেন, কুরআন হাদিস শেখাতেন, তো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদের সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সালেম বিন ওবাইদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে সর্বপ্রথম আল্লাহর নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে আসলেন। আসার পর তিনি দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে মনে তেলাওয়াত করলেন, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এক সময় তো সব কিছুই চলে যাবে, আমরাও চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনি চলে গেছেন। মৃত্যুর সময় যদি কারো আসে, যদি নির্ধারিত হয়ে যায়, এই সময়টা কেউ অতিক্রম করতে পারে না। যেই হোক, নবী হোক, সাধারণ মানুষ হোক, রাসূল হোক, সে কিন্তু পৃথিবী থেকে চলে যায়। এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর পৌঁছেছে। পৌঁছানোর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসেছেন। দৌড়ে আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি উঁচু করেছেন, বললেন, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর নবী মারা গেছে বা ইন্তেকাল করেছে, এই রকম কোনো শব্দ যদি কেউ উচ্চারণ করে, আমি ওমর তার গলা থেকে মাথাকে আলাদা করে দিব। আল্লাহু আকবার। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, ওমর, তুমি মাথা ঠান্ডা করো। ওমর, ও ওমর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলই রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। তার পূর্বেও অনেক রাসূল গত হয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়া থেকে চলে গেছেন। তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না? এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এত ভালোবাসতেন, মৃত্যুকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর কলিজায় সেটা সহ্য হচ্ছিল না। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এইসব কথা বললেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর মাথা
ঠান্ডা হলো। আল্লাহু আকবার। এখন প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কেন 3 দিন রেখে দেওয়া হলো? কেন কাল বিলম্ব করা হলো? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যায় তখন যত দ্রুত সম্ভব তাকে কাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ নিয়ে কেন এত সময় তাহলে অপেক্ষা করা হলো? এর জবাব হচ্ছে 3টি। 1 নম্বর জবাব হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন কিছু কিছু মানুষ মনে করেছিলেন মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য ওই তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহর নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছেন, আল্লাহর নবী হয়তোবা আবার ফিরে আসবেন। কোন কোন সাহাবী, কোন কোন মানুষ এত বেশি ভালোবাসতেন, তারা এই বিষয়টি এইভাবেই মনে করেছিলেন। এটা ছিল 1 নম্বর কারণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ভুল ভাঙালেন যে আল্লাহর নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হননি। আল্লাহর নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন, তোমাদের মধ্যে তিনি আর আসবেন না। রহমতের নবী, মায়ার নবী তোমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনে বিলম্বিত হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে, আল্লাহর নবীর দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না। সাহাবীরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে, কেউ বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করতে হবে মসজিদে নববীতে। মতবিরোধ তৈরি হয়ে গেল আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে এই নিয়ে। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, তখনও সিদ্ধান্ত আসলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজ মুখে বলতে শুনেছি, আমার ইন্তেকালের পর তোমরা দাফন করবে আমার ঘরে, অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানেই দাফন করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় ইন্তেকাল করেছেন যেই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। আল্লাহর নবীর এই সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করা হয়েছিল, এই জন্যই 2-3 দিন দেরি হয়ে গিয়েছিল। 3 নম্বর কারণটি হল খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া। আল্লাহর নবীর দেহ মোবারক কাফনে জড়িয়ে সেখানে রাখা হলো। আলাদা আলাদা ফেরেশতারাও জানাজার নামাজ আদায় করলে সাহাবীরাও আদায় করলেন, এবং সমস্যা তৈরি হয়েছে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা কে হবেন তা নিয়ে। কেউ বলছেন আবু বকর, কেউ বলছেন ওমর, কেউ বলছেন আলী। মতবিরোধ তৈরি হয়ে গেল। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য বড় বড় সাহাবীরা সকলেই এই দাবি পেশ করলেন, উপস্থাপন করলেন। আল্লাহর নবীর সবচাইতে কাছের সাহাবী যেহেতু আবু বকর, আল্লাহর নবীর দুর্দিনের সঙ্গী এবং সুদিনের সঙ্গী, আল্লাহর নবীর পরে খলিফা একমাত্র আল্লাহর নবীর স্থলাভিষিক্ত হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। এই 3টি কারণে আল্লাহর নবীর দাফন কাফন দেরি হয়েছে। আল্লাহর নবীর দাফন কাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন, আমিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আলোচনা আপনার ভালো লেগেছে। এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।